নমস্কার বন্ধুরা, চলেছে একটা নতুন ভিডিওতে রিসু 6.4 এ। তোমরা সবাই কেমন আছো? তো তোমরা তো জানো যে আমরা আগের দিন অনেকটাই মাংস এনেছিলাম। যে মাংসটা এনেছিলাম সেটা মোটামুটি 4 দিন চলবে, কিন্তু আজকে আমরা কিছুটা মাংস বের করে রান্না করব। আর আগের দিনের মতো আজও কিন্তু সকাল থেকেই বৃষ্টি পড়ছে। বর্ষাকাল চলে গেল, এবার প্রায় প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হবে। তো সেটাই ভাবছি যে আগস্টের দিকে আমরা যদি কলকাতা যাই তাহলে জিনিসপত্রগুলো ওঠানো আর নামানো একটু কষ্ট তো হবেই। কষ্ট হলেও কিছু করার নেই, মেন্টাল পিসটা আগে জরুরি। এই দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নেবো। আজ কিন্তু মাংস হওয়ার কথা ছিল না, অ্যাকচুয়ালি চিংড়িটা হওয়ার কথা ছিল, কিন্তু আজকে ওয়েদারের জন্যই আমরা আবার বললাম যে না, মাংসটাই খাওয়া যাক। ঝোড়া বাদলের দিনে চিকেন আর মাটনটা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর এই ফ্রিজটা আসার পর আমরা আদা রসুন পেস্ট সবকিছুই কিন্তু আমরা ফ্রিজের ভিতর রেখে দেই, যতটা কম করা যায় কাজ। আদা রসুন দেওয়ার পরেই কিন্তু টমেটোটা দেওয়া হলো, ভালো করে কষানো হবে, তারপর এই মশলাটা দেওয়া হবে। যারা মেদিনীপুরে থাকো তারা 22 তারিখ কারা কারা মাংস খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু ভালো করে মশলা কষানোর পরেই মাংসটা দিয়ে দেওয়া হলো। আর রসুন তো আমি খেতে ভালোবাসি, সেই জন্য রসুন আর আলু এই দুটো জিনিস আমার লাগবেই, মাস্ট। আর আমরা কিন্তু গুঁড়ো লঙ্কাটা ইউজ করি না, কাঁচা লঙ্কাই ইউজ করি। মাংসটা একটু কষে যাওয়ার পর আলুগুলো দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আরেকটা জিনিস, এই কষা মাংস বা কষা মাটন খেতে কিন্তু আমার কিন্তু হেভি লাগে, কিন্তু এই কদিন আমরা এই কষা মাংসটা খাচ্ছি না, কারণ কষা মাংস মানেই তো একটু মশলাটা বেশি থাকে, তাই না? তো এই দেখো, এইটা হচ্ছে আমাদের ফাইনাল লুক মাংসের। তো আজকের মতো এটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।